This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। গণতন্ত্রের উৎসব, সেই গণতন্ত্রের উৎসবে আমরা মেতে উঠেছি, আর সেই গণতন্ত্রের উৎসবের চতুর্থ স্তম্ভ তো সংবাদ মাধ্যম, এবং এই সংবাদ মাধ্যমই সব সময় আপনাদের ড্রয়িং রুমে গিয়ে পৌঁছে দেয় যে এখন কোন বুথে কোন ঘটনাটা ঘটছে, ঠিক কী ছবি, সঠিক ছবি। আর সেই ঘটনা যখন আমরা কভার করতে গিয়েছিলাম, তখন আমার সহকর্মী TV9 বাংলার প্রতিনিধি তিনি আক্রান্ত হলেন, এবং কিভাবে আক্রান্ত হলেন দেখুন একবার। বারবার সেই ছবি দেখাচ্ছি আমরা, বারবার করে বেশ কয়েকটা প্রশ্ন তুলছি আমরা যে এটা তো কোনো রকম আলাদা করে কাজ, অনধিকার চর্চা করতে যায়নি সুশোভন আমার সহকর্মী, গেছিলেন কাজ করতে, নিজের দায়িত্ব পালন করতে, কর্তব্য পালন করতে। তারপরেও কেন এ ধরনের ঘটনা, কেন এ ধরনের আচরণ? বনহুগলির বুথে সেখানে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, এবং খবর করতে গিয়েছিলাম আমরা, আর সেখানেই আক্রান্ত আমার সহকর্মী। এই ঘটনা কেন ঘটলো, কেন ঘটবে, খবর করতে গিয়ে কেন আক্রান্ত হবে সংবাদ মাধ্যম আজ সারাদিন, এই প্রশ্ন আমরা কিন্তু তুলব। পাশাপাশি অন্যান্য বুথের ছবিও দেখাবো। এই মুহূর্তে আরও একটা ছবি দেখাই বরানগরের পর ক্যানিং। সেখানেও খবর করতে গিয়ে আক্রান্ত TV9 বাংলা। ক্যানিংয়ে গোলাবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইট বৃষ্টি, ইটের ঘায়ে মাথা ফাটল TV9 বাংলার প্রতিনিধি বান্টি মুখার্জির। আক্রান্ত সাংবাদিকের মাথার চোট এতটাই গুরুতর, ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী বান্টি মুখার্জিকে ক্যানিং হাসপাতাল থেকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হলো। আরও একটা ঘটনা, এই ঘটনা কেন ঘটবে, এর দায় কার? সিজার আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, প্রশ্ন অনেকগুলো। এক হচ্ছে, সাংবাদিককে কাজ করার জন্য বৈধ একটা ভোটার সচিত্র পরিচয়পত্র দেওয়া হয় কমিশনের তরফ থেকে, সেটা কেন্দ্রীয় বাহিনীতে যারা মোতায়েন থাকেন, যারা কর্তব্যরত অবস্থায় থাকেন, তাদেরও জানার কথা। তারা চিনতে পারলেন না কেন, তারা বুঝতে পারলেন না কেন? যদি তারা কার্ডটা নাও দেখে থাকেন, তাহলে তার হাতে বুম ছিল, সেটাও কি বুঝতে ভুল হলো তাদের? একদমই, এবং সেই জায়গাতেই কিন্তু প্রথম প্রশ্নটা আসছে যে আজকে যেভাবে বর্ণনা আমাদের সহকর্মী সিজার, তোমার কথা একদম শোনা যাচ্ছে না। সিজারের সঙ্গে আমরা কথা বলবো। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বারবার করে এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কারণ এই ছবি কখনো কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। এর দায় কার, এবং এ ছবি কেন, কি কারণে, এই প্রশ্নগুলো উঠবে। সাংবাদিক চিনতে ভুল করলো কেন্দ্রীয় বাহিনী, কিন্তু কেন? সুশোভনের হাতে ছিল নির্বাচন কমিশনের দেওয়া কার্ড, তারপরেও এই ঘটনা কেন? সিজার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সিজার, তোমার কথা একদম শোনা যাচ্ছিল না, প্লিজ কন্টিনিউ। শোনা যাচ্ছে মঞ্জিরা, শোনা যাচ্ছে? দেখো, সেখানেই প্রশ্ন, সুশোভন ভট্টাচার্য, আমাদের সহকর্মী সুশোভন ভট্টাচার্য এবং বিনোদ সিংকে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে বর্ণগড়ে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা গেল তারা মারধর করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই উঠছে যে বৈধ নির্বাচন কমিশনের দেওয়া কার্ড থাকার পরেও তাদের এইটা করা হলো কেন? এবং সেই গোটা বিষয়টা কিন্তু জানি যে IGCRPF সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং IGCRPF গোটা বিষয়টা দেখছেন, এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে ওই ইউনিটকে চিহ্নিত করা হয়েছে, ওটা ITBPর একটি ইউনিট, তারা QRT-তে মোতায়েন ছিলেন, সেই QRT-তে মোতায়েন করা পুরো ইউনিটকেই কিন্তু তাদের আপাতত সরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই QRT-র যে ইউনিট, সেই ইউনিট এবং তাদের যে কমান্ডিং অফিসার, সেই কমান্ডিং অফিসারকে CRPF ভবনে ডেকে পাঠানো হয়েছে গোটা বিষয় রিপোর্ট দেওয়ার জন্য। এবং যেটা জানা যাচ্ছে যে এই যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে এবং যে ছবি আমরা পেয়েছি, তাদেরকে চিহ্নিত করে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিজার, আরেকটু ডিটেলে জানতে চাইছি, সেটা হচ্ছে যে এরকম ধরনের ঘটনা ঘটলো কেন? আমি বুঝতে চাইছি যে সুশোভনকে চিনতে কি কোথাও অসুবিধা হচ্ছিল কেন্দ্রীয় বাহিনীর? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে, নিয়ম কি যে তারা কখন তেড়ে যাবে, কখন জমায়েত হলে তারপরে তো সেগুলোকে হটিয়ে দেওয়ার নিয়ম রয়েছে নাকি? দেখো, এখানে কেন্দ্রীয় বাহিনীর যে কমান্ডিং অফিসার প্রাথমিকভাবে একদম মৌখিকভাবে যে রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্টে তাদের বক্তব্য হচ্ছে ওই সময় কৌস্তব বাগচি
তিনি সজল ঘোষের ইলেকশন এজেন্ট, তিনি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে নিয়ে বুথে ঢুকছিলেন এবং সেইটাকেই বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং তার মাঝখানে নাকি ওই আমাদের সহকর্মী পড়ে গিয়েছিলেন এমনটাই দাবি। কিন্তু সেখানেও এই যুক্তির বা এই সাফাইতেও কোনোভাবে তাদের যে বক্তব্য বা তাদের যে কার্যকলাপ সেটাকে কিন্তু কোথাও প্রিন্ট দেওয়া যায় না, একটাই কারণে, কারণ সেখানে সুশোভন বারবার, প্রথম কথা হচ্ছে তার সঙ্গে তার যে আইডেন্টিটি হিসেবে ক্যামেরা, মাইক, লোগো দেওয়া মাইক এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া যে কাজ তিনি বারবার দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেটা না দেখেই যেভাবে এলোপাতাড়ি লাঠিচার্জ করা হলো, হেলমেট দিয়ে মারা হলো, সেটা কিন্তু কোনো মানে তার উত্তরে কোনো ধরনের বক্তব্য কিন্তু পাওয়া যায়নি। সে কারণ থেকে এটাই স্পষ্ট যে কেন্দ্রীয় বাহিনী এখানে বড়সড় গলদ করেছে, তাদের কর্তব্যে ঘটেছে এবং সেখান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। বড়সড় গলদ তো বটেই। কেন এইভাবে তেড়ে যাবে কেন্দ্রীয় বাহিনী? কেন এইভাবে লাঠিচার্জ, রীতিমতো হেলমেট দিয়ে মারা হবে? এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত প্রসঙ্গ, এত আলোচনা হয় যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজন, শান্তিপূর্ণভাবে ভোট করাতে প্রয়োজন, এই নিরাপত্তা বাহিনীর এই রকম যদি ছবি আমরা দেখি তাহলে তো আরো বড় প্রশ্ন উঠে যায়, তাই নয় কি? নিজের পরিচয়পত্র দেখাচ্ছিল সুশোভন। সুশোভন আমাদের থেকে বয়সে অনেক ছোট, সাংবাদিকতার জীবনে খুব বেশি দিন তার হয়নি, কিন্তু এই অভিজ্ঞতা সারা জীবন মনে রাখবে সুশোভন। এই ঘটনা সত্যি কখনোই সমর্থনযোগ্য নয়। ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করে দিয়েছে। সুজন চক্রবর্তী, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই প্রবীণ রাজনীতিকরা, শুনুন। অসভ্য, এটা কোনো মানে হয়? এরা গণতন্ত্রের বড়াই করে, গণতন্ত্রের কথা বলে, নিজের প্রতি আস্থা নেই, মানুষের প্রতি ভরসা নেই, তারপরে এই সমস্ত ইয়েগুলো, এই বসতে না দেওয়া, প্রিসাইডিং অফিসার কোথাও বদমাইশি করছে, কোথাও টিএমসি গুনস, সিআরপিএফ আমাদের রিপোর্টারকে মেরেছে, ব্যাপক, খুব অন্যায়, খুব অন্যায়, এগুলো তো হওয়া উচিত না। সাংবাদিককে কোনোভাবে মারধর করা কখনোই উচিত নয়। আমার এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে আমি নিশ্চয়ই এটা নিন্দা করছি। খুবই খারাপ, খুবই খারাপ। মিডিয়ার কাজ তো ছবি করা, তো সেখানে সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ জানে না, রাজ্য পুলিশের তো জানা উচিত বটেই। খুব বেঠিক, প্রোটেস্ট হওয়া উচিত এক্ষুনি। বাহিনী আক্রমণ করলে তাদের ঠেকানো পুলিশের কাজ, সাংবাদিক ছবি করলে তাকে ঠেকানো পুলিশের কাজ নয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।